ডার্ক ডাল পিগমেন্টেড স্কিন, এই সমস্যায় আমরা কম বেশি সবাই ভুগছি, তাই না? কালো ত্বককে কীভাবে ফর্সা করা যায়, কি খেলে ফর্সা হব, কি মাখলে ফর্সা হব, কিভাবে ফর্সা হব। ফর্সা হতে হবে, তাই না? আমাদের এশিয়ান স্কিন টোনটা হচ্ছে ব্রাউন। জন্মগতভাবে আমরা যেই রঙটা নিয়ে জন্ম হই সেটাকে 10 শেড লাইট করা তো সম্ভব না, তাই না? 1-2 শেড লাইট করা যায়। আর ফেসবুকে যত ধরনের আপারাই যা কিছু বলো না কেন, যে 3 দিনে আপনি ফর্সা হয়ে যাবেন, 15 দিনে আপনি ফর্সা হবেন, 1 মাসে আপনি ওয়ালের চেয়েও বেশি ফর্সা হয়ে যাবেন, অন্ধকারে আপনার আর লাইটের দরকার পড়বে না, আপনার চেহারার উজ্জ্বলতাতেই পুরা ঘর আলোকিত হয়ে যাবে। সো এসব ভুয়া কথা একদমই বিশ্বাস করবেন না। আমরা বাঙালিরা হচ্ছে এরকম যে আমরা না খুবই ইনস্ট্যান্ট রেজাল্ট চাই, মানে আমাদের মধ্যে ধৈর্য খুবই কম। কেউ আমাদেরকে বলল যে এটা খাইলে ফর্সা হবেন, এইটা মাখলে ফর্সা হবেন, আমরা তাই করা শুরু করে দিই। কখনো কি ভাবতে চেষ্টা করেছেন যে ফেসবুকে যে আপারা বলে যে এই ক্রিম মাখলে আপনি ফর্সা হয়ে যাবেন, এই জুস খেলে আপনি ফর্সা হয়ে যাবেন, সেটা কতটা মারাত্মক হতে পারে? আমাদের স্কিন টোনকে এতটা পর্যন্ত, এতগুলা শেড পর্যন্ত যে হোয়াইট করবে, এটা কতটা মারাত্মক, এটার মধ্যে কি কি ধরনের ক্ষতিকর পদার্থ থাকতে পারে? তারা কি কখনো মেনশন করে যে এটার মধ্যে এই ইনগ্রেডিয়েন্ট আছে, বা এটা কোনো অথেন্টিক ব্র্যান্ডের কিনা? নন ব্র্যান্ডেড যতগুলো আপনি ক্রিম দেখবেন সেগুলোর মধ্যে একটা ক্ষতিকর উপাদান থাকে, সেটা হচ্ছে মার্কারি। মার্কারি এই উপাদানটা এতটাই ক্ষতিকর যে আমাদের কোনো স্কিন কেয়ার প্রোডাক্টে এটা ব্যবহার করার অনুমোদন পায়নি। এই যে ফেসবুকে বলে যে 4K+ ক্রিম, তারপর চায়না থেকে নিয়ে আসা, জাপান থেকে নিয়ে আসা বা থাইল্যান্ড থেকে নিয়ে আসা যে ক্রিম, সেগুলোর কি অথেন্টিক কোনো ব্র্যান্ড আছে, বা এগুলোর কারেক্ট কোনো ইনগ্রেডিয়েন্ট লিস্ট আছে? যত ধরনের সেলার আপুরা আছে তারা নিজেরাও জানে না যে এগুলোর অথেন্টিক ব্র্যান্ড কোথায়, বা এগুলোর মধ্যে ইনগ্রেডিয়েন্ট লিস্টগুলো কী কী। আমাদের শরীরে যে মেলানিনের যে মাত্রাটা, সেটা আমরা জন্মগতভাবেই নিয়ে এসেছি। যদি আপনার শরীরে মেলানিনের মাত্রা অতিরিক্ত পরিমাণে হয়ে থাকে তাহলে আপনার ত্বকটা একটু কালো দেখাতে পারে, আর যদি আপনার শরীরে মেলানিনের মাত্রা কম থাকে তাহলে আপনার ত্বকটা একটু ফর্সা দেখাবে। মেলানিনের এই মাত্রাটা বিভিন্ন মাধ্যমে কিন্তু রিডিউস করা যায়। আমি আপনাদেরকে একদমই বলছি না যে আপনারা একদমই একটু লাইট হতে পারবেন না। অবশ্যই এমন অনেক ধরনের ন্যাচারাল উপায়ে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো আপনারা যদি ফলো করেন, বা কোনো আপনাদের একটু লাইফস্টাইলটা চেঞ্জ করেন, বা আপনাদের খাদ্যের একটু পরিবর্তন করেন, তাহলে অবশ্যই আপনাদের স্কিন 1 থেকে 2 শেড লাইট হবে, আপনারা ভিতর থেকেও ইনারভাবে গ্লো করবেন, এবং আপনাদের স্কিনেও সেই গ্লোটা ভিজিবল হবে। আমি ওই রকমই কিছু ন্যাচারাল উপায় আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওর মাধ্যমে। আপনাদেরকে আমি 10টা টিপস দেখাবো। হ্যালো, আমি মাহবুব আলম নিহা, আপনাদের সাথে বিউটি রিলেটেড, স্কিন কেয়ার রিলেটেড এবং বিভিন্ন মেকআপ লুক শেয়ার করে থাকি। সাথে ইদানিং আমি ব্লগ করাও স্টার্ট করে দিয়েছি। সো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলেন দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই। লেটস গেট ইনটু দ্য ভিডিও। টিপস নাম্বার 1, সানস্ক্রিন। এখন অনেকেই ভাবতে পারেন সানস্ক্রিন কিভাবে আমাদের স্কিনটাকে গ্লো করবে, ব্রাইট করবে। ইয়েস, সানস্ক্রিনই করবে। সেটা কিভাবে? আপনি যখন বাইরে যান, বা আপনি যদি ঘরের ভিতরেও থাকেন, আপনার ঘরের ভিতরে যদি সূর্যের আলো প্রবেশ করে, সেটা আয়না বা কাচে প্রতিফলিত হয়ে যদি আপনার ফেসে আসে, সেটাও কিন্তু আপনার স্কিনটাকে ক্ষতি করবে। সানস্ক্রিন অ্যাপ্লাই না করার ফলে সূর্যের অতিরিক্ত ক্ষতিকর যে রশ্মি, সেটা আপনার স্কিনটাকে ড্যামেজ করে দিবে। কোনো ধরনের প্রোডাক্ট আপনার স্কিনে কাজে আসবে না, এবং ধীরে ধীরে আপনার স্কিন কুচকানো শুরু করবে, বয়সে ছাপ পড়ে যাবে, মেস্তা হওয়া শুরু করবে, এবং হাইপার পিগমেন্টেশন দেখা দেবে। যখনই আপনি কোনো সানস্ক্রিন পারচেস করবেন, সবসময় খেয়াল করবেন যে সেটাতে প্রোটেকশন কতটুকু। সানস্ক্রিনের গায়ে 30+ লেখা থাকে, এর মানে সূর্যের ওই রশ্মি আপনার স্কিনটা ক্ষতিকর করতে 30 গুণ বেশি সময় নেবে। আর যদি আপনি 50+টা ইউজ করে থাকেন, তাহলে সূর্যের ওই রশ্মি আপনার স্কিনে ক্ষতিকর হতে 50 গুণ বেশি সময় নেবে। আপনি যখন সানস্ক্রিন ইউজ করবেন, আপনার স্কিনে সে সানস্ক্রিনটা স্টে করবে অ্যাটলিস্ট 2 ঘন্টা। সো 2 ঘন্টা পর আবার রিঅ্যাপ্লাই করবেন, তাহলে আপনার স্কিন আবার সূর্যের অতিরিক্ত ক্ষতিকর রশ্মি হতে বার্ন হতে পারে। যখন বাইরে যাবেন চেষ্টা করবেন মাথায় একটা টুপি রাখার, বা হাতে সবসময় ছাতা ক্যারি করার।
তাহলে আপনার যে সূর্যের ক্ষতিকর রশ্মিটা সেটা আপনার স্কিনে ডাইরেক্টলি আসতে পারবে না। আপনি যে কোনো প্রোডাক্ট ইউজ করেন না কেন, সানস্ক্রিন ছাড়া কিন্তু কোনো ধরনের সিরাম বা কোনো ধরনের ক্রিম কোনো কিছুই কিন্তু কাজ করবে না। সানস্ক্রিন মাস্ট অ্যাপ্লাই করা জরুরি যদি আপনি চান যে আপনার স্কিন গ্লোই থাকুক, হাইপার পিগমেন্টেশন না হোক, বা আপনার স্কিনে যদি আপনি একটা ভিজিবল ফলাফল দেখতে চান যে আপনার 1-2 শেড লাইট হয়েছে, তাহলে অবশ্যই সানস্ক্রিনটা ডেইলি অ্যাপ্লাই করতে হবে। এখন অনেকে বলতে পারেন, আপু আমি তো সারাদিন ঘরেই থাকি, তাহলে আমার কি সানস্ক্রিন ইউজ করা জরুরি? যদি আপনার ঘরে কোনোভাবে রোদ প্রবেশ করে বা সেটা রিফ্লেক্ট হয়ে আপনার ফেসে লাগে, সো সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত অবশ্যই আপনার ফেসে সানস্ক্রিনটা রাখতে হবে। টিপস নাম্বার 2, ভিটামিন সি। ভিটামিন সি এটা যে আমাদের স্কিনটাকে ব্রাইট করে, আমাদের মধ্যে মনে হয় 90% মানুষ জানে যে ভিটামিন সি আমাদের স্কিনে ব্রাইট করতে অনেক হেল্প করে, প্লাস আমাদের স্কিনটাকে গ্লোই রাখে। সো ভিটামিন সি কোথায় পাবো? আপনারা কিন্তু খাবারের মধ্যেও ভিটামিন সিটা পাবেন। ভিটামিন সি যুক্ত যে শাকসবজি বা ফলমূল আছে সেগুলো কনজিউম করলে আপনি কিন্তু ভিতর থেকে গ্লোটা পাচ্ছেন। আর আপনারা এর বাইরেও ভিটামিন সি যুক্ত যত ক্রিম আছে বা সিরাম আছে সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন। এটা আপনাকে ভিতর থেকে একটা গ্লো দিবে, প্লাস ভিটামিন সি কিন্তু আপনার স্কিনটাকে হেলদিভাবে ব্রাইট করবে। টিপস নাম্বার 3, নায়াসিনামাইড। নায়াসিনামাইড কিন্তু আমাদের স্কিনকে অনেক সুন্দর গ্লোই রাখে, প্লাস আমাদের স্কিনটাকেও 1 থেকে 2 শেড কিন্তু ব্রাইট করে। ইভেন আমাদের মুখে যদি কোনো আনইভেন টেক্সচার থাকে বা যদি আপনার কোনো হাইপার পিগমেন্টেশনের প্রবলেম থাকে, সেগুলোকেও কিন্তু নায়াসিনামাইড অনেকটা হালকা করে দেয়। নায়াসিনামাইড আপনি যদি ইউজ করার অ্যাটলিস্ট কিছু সময় পর আপনি একটা ভিজিবল চেঞ্জেস দেখতে পারবেন আপনার স্কিনে, এবং সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন আপনি দেখবেন যে আপনার স্কিন অনেক সুন্দর গ্লো করছে। ইভেন এটা অল ডে গ্লো করে। নায়াসিনামাইড যারা ইউজ করেছেন তারা অবশ্যই জানেন, এবং নায়াসিনামাইডের প্রেমে পড়তে অনেকেই বাধ্য। এটা হচ্ছে একটা ম্যাজিক উপাদান যেটা কিন্তু আপনার স্কিনকে অনেক হেলদিভাবে গ্লো করাবে। টিপস নাম্বার 4, পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া। আপনি যদি পর্যাপ্ত পরিমাণে পানি না খান তাহলে আপনার স্কিন কীভাবে হাইড্রেট থাকবে? স্কিনটাকে হাইড্রেট রাখতে হলে, গ্লোই রাখতে হলে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া অবশ্যই প্রয়োজন। একটা সুস্থ মানুষের বা আপনাদের শরীরটাকে হাইড্রেট রাখতে অবশ্যই আমাদের পানিটা অনেক প্রয়োজন, কিন্তু অনেকেই আছেন যারা হচ্ছে অনেক আলসেমি করে বা পানি খেতে ইচ্ছা করে না, এজন্য কিন্তু পানি খেতে চান না। এটা শুধু আপনার যে বডির ক্ষতি করছে তাও না, আপনার স্কিনেরও কিন্তু অনেক ক্ষতি করছে। আপনার স্কিনটাকে হেলদি রাখতে চাইলে বা হাইড্রেট রাখতে চাইলে অবশ্যই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন। টিপস নাম্বার 5, ঘুম। ঘুম আমাদের অনেক বেশি প্রয়োজনীয়। রাতে যখন আমরা ঘুমাতে যাই তখন কিন্তু আমাদের স্কিন নিজে নিজেই রিপেয়ারিংয়ের কাজ করে। এই জিনিসটা হয়তো আমরা অনেকেই জানি। আপনার অ্যাটলিস্ট 24 ঘন্টার মধ্যে 8 থেকে 9 ঘন্টা প্রপার ঘুমানো উচিত। ঘুম যখন আপনার ঠিকভাবে হবে তখন আপনার স্কিনও ভালো থাকবে, আপনার স্কিন ঘুমের ওই সময়টাতে কাজ করা শুরু করবে। ইভেন অনেক ডক্টররাও সাজেস্ট করে যে আমাদের স্কিন ভালো রাখতে হলে আমাদের প্রপার ঘুম অবশ্যই প্রয়োজনীয়। আপনি যখন একটু গুগল ঘাটাঘাটি করবেন সেখানেও আমাদের স্কিনে ভালো রাখার জন্য এই জিনিসটা অলওয়েজ আসে যে ঘুম আমাদের স্কিনের জন্য অনেক বেশি প্রয়োজনীয়। সো প্রপার ঘুমাতে হবে। একদম এমন না যে আমি সারা দিন ঘুমাবো, রাতে ঘুমাবো না, এটা একদমই করা যাবে না। তাহলে আপনার ডার্ক সার্কেলের অনেক বেশি প্রবলেম হবে। ডার্ক সার্কেল কিন্তু সহজে যেতে চায় না, এটা আপনারা জানেন। অনেক ধরনের টোটকা ইউজ করতে হয়, অনেক কিছু ইউজ করতে হয়, তবুও ডার্ক সার্কেল অনেকটা কমে। সো এত কিছু করার দরকার নেই, আপনারা প্রপারভাবে ঘুমাবেন শুধুমাত্র রাতের টাইমটাতে, তাহলে দেখবেন যে আপনাদের স্কিন কতটা সুন্দরভাবে গ্লো করছে। টিপস নাম্বার 6, ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার আমাদের স্কিনটাকে অনেক হেলদি রাখে, ভালো রাখে, এবং আমাদের স্কিন যখন ভালো থাকে, হেলদি থাকে, তখনই কিন্তু আমাদের স্কিনটা কাজ করে এবং ব্রাইট হতে শুরু করে। অনেকেরই একটা ভুল ধারণা আছে যে আমার তো স্কিন তেলের খনি, আমার স্কিনে প্রচুর পরিমাণে তেল বের হয়, সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার স্কিন পুরাটা তেল তেল করছে, আমার জন্য হয়তো ময়শ্চারাইজার না। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল ধারণা।
অনেকে এটা মনে করেন যে ময়শ্চারাইজার হচ্ছে শুধু ড্রাই স্কিনের জন্য, অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিনের জন্য ময়শ্চারাইজার একদমই প্রয়োজন নেই। এটা সবচেয়ে বড় ভুল ধারণা আপনাদের। কারণ ময়শ্চারাইজার আমাদের স্কিনের জন্য অনেক অনেক জরুরি। আপনার স্কিনের যে সিবামটা সেটা কিন্তু আপনার বের হয়ে যাচ্ছে, কিন্তু আপনার স্কিনে একটা প্রপার ময়শ্চারাইজার থাকা কিন্তু প্রয়োজন। আর সেই জন্য আপনাকে ডেইলি একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে। অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিনের আপুদের যদি ময়শ্চারাইজার যদি ইউজ করতে প্রবলেম হয়, যদি মনে হয় আমার তেল তেলে চিটচিটে ফিল হয়, তাহলে আপনারা সবসময় ট্রাই করবেন যে একটু জেল টাইপের ময়শ্চারাইজারগুলো ইউজ করার, যেটা কিনা অনেক ইজিলি আপনার স্কিন সোক করে ফেলবে এবং আপনার স্কিন তেল তেলেও দেখাবে না। অ্যাটলিস্ট আপনার স্কিনটাকে ময়শ্চারাইজ রাখেন যাতে করে আপনার স্কিনটা ভালো থাকে। টিপস নাম্বার 7, ফেশিয়াল স্টিমিং। সপ্তাহে অ্যাটলিস্ট একবার ট্রাই করবেন ফেশিয়াল স্টিমিং নেওয়ার, কারণ ফেশিয়াল স্টিমিং নেওয়ার ফলে আপনার পোরসগুলোর ভিতরে যত ময়লা আছে সেগুলো সব বের হয়ে যাবে। আর সেটা শুধু খালি পানিতে নেবেন না, চেষ্টা করবেন যে পানির মধ্যে হয়তো কোনো অরেঞ্জ পিল বা লেবুর খোসা ছেড়ে দেওয়ার, এতে করে আপনার সেই পানিটার মধ্যে একটু ভিটামিন সি অ্যাড হবে। দেন স্টিমিংটা নেবেন। আপনার স্কিনে যদি কোনো অ্যাকনে প্রবলেম থেকে থাকে বা কোনো ক্ষত থেকে থাকে বা কোনো ধরনের প্রবলেম থেকে থাকে, তাহলে ট্রাই করবেন অ্যাভয়েড করার। আর যাদের এগুলো কোনো প্রবলেম নেই তারা অবশ্যই ট্রাই করবেন সপ্তাহে অ্যাটলিস্ট একবার। এটা করার ফলে আপনার পোর্সটা ক্লিয়ার হবে এবং আপনি যে প্রোডাক্ট ইউজ করেন না কেন, স্টিমিং করার ফলে স্পেশালি আপনি যদি কোনো ফেস প্যাক ইউজ করেন সেটা খুব ভালোভাবে আপনার স্কিনে কাজ করবে। কিন্তু কখনোই এক মাসের মধ্যে 3-4 বারের বেশি বা এক সপ্তাহে 2 বার বা 3 বার নেওয়ার চেষ্টা করবে না, এতে আপনার পোর্স বড় বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 8, বরফ। বরফ কিন্তু আমাদের স্কিনটা ব্রাইট এবং হেলদি গ্লোই করতে অনেক বেশি হেল্প করে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা ছোট্ট আইস কিউব একটা সুতির ছোট কাপড়ের মধ্যে পেঁচিয়ে দেন আপনার পুরো ফেসে রাব করবেন। এতে করে আপনার ফেসের রক্ত চলাচল বাড়বে এবং আপনার স্কিন আরও বেশি হেলদি এবং গ্লোয়িং হবে। এই জিনিসটা আপনারা যদি অ্যাটলিস্ট প্রত্যেক দিন ট্রাই করেন, তারপর একটা ভিজিবল ক্লিয়ার রেজাল্ট আপনারা দেখতে পারবেন। টিপস নাম্বার 9 হচ্ছে এক্সফোলিয়েশন। স্কিনটাকে এক্সফোলিয়েট করা অনেক জরুরি। আপনারা ঘরোয়া উপায়েও চালের গুঁড়া বা হচ্ছে সুজি এগুলো দিয়েও আপনার স্কিনটাকেও এক্সফোলিয়েট করতে পারেন, বা কোনো কেমিক্যাল প্রোডাক্ট দিয়েও আপনার স্কিনটাকে এক্সফোলিয়েট করতে পারেন। কিন্তু এক্সফোলিয়েট করাটা জরুরি, কারণ এক্সফোলিয়েট করার ফলে আপনার পোর্সের ভিতরে ময়লাগুলো বের হয়ে যায় এবং আপনার স্কিনে যে প্রোডাক্টটি ব্যবহার করেন না কেন সেটা কাজ করা শুরু করে। সো অ্যাটলিস্ট সপ্তাহে একবার এক্সফোলিয়েট করবেন এবং মাসে চেষ্টা করবেন 2 থেকে 3 বার অ্যাটলিস্ট এক্সফোলিয়েট করতে। অতিরিক্ত করবেন না, কারণ আপনারা জানেনই অতিরিক্ত কোনো জিনিসই ভালো না, অতিরিক্ত কেয়ারও ভালো না, আবার কেয়ারলেস হওয়াটাও ঠিক না। ঠিক সেভাবেই অতিরিক্ত এক্সফোলিয়েট করাও ঠিক না। স্কিনে যখন পোর্স আবার বড় বড় হয়ে যাবে তখন আবার আরেক প্রবলেম হয়ে যাবে। সো অতিরিক্ত এক্সফোলিয়েটও করবেন না। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, টিপস নাম্বার 10 হচ্ছে হোমমেড ফেস প্যাক। আপনারা অবশ্যই ঘরে কিছু টোটকা ব্যবহার করবেন, লাইক মধু। মধু হচ্ছে খুব ভালো একটা ময়শ্চারাইজিং একটা উপাদান। মধু আর সাথে যদি একটু দই ইউজ করতে পারেন, দুইটা একসাথে মিক্স করে আপনার ফেসে দেবেন, বা মধু আর অলিভ অয়েল দিতে পারেন, কলা আর মধু একসাথে মিক্স করে দিতে পারেন। ইভেন শসা আর স্যান্ডলউড পাউডার, দ্যাট মিনস চন্দনের গুঁড়াটা, যদি রিয়াল চন্দনের গুঁড়াটা পান, শসা আর রিয়াল চন্দনের গুঁড়াটা একসাথে মিক্স করে দেন আপনার ফেসে ইউজ করবেন। অ্যাটলিস্ট 15 মিনিটের মধ্যে রেখে দেন আপনার ফেসটাকে ওয়াশ করে ফেলবেন। দেন আরেকটা টোটকা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে যদি ডিমের সাদা অংশটা, কুসুমটা না, জাস্ট সাদা অংশটা, আর হচ্ছে একটু মধু, একটু কাঁচা দুধ, তিনটা একসাথে মিক্স করে দেন আপনার ফেসে ইউজ করেন, তাহলে হচ্ছে দেখবেন যে 10-15 মিনিটে আপনার ফেসটা অনেকটা বেশি গ্লোই হচ্ছে। এবং আপনি যদি মাসে এটা 3-4 বার বা 5-6 বার করেন, তাহলে দেখবেন যে 3-4 মাসের মধ্যে আপনার ফেসটা অনেকটা গ্লোই এবং একটু ব্রাইট মনে হচ্ছে। ইভেন আপনারা কিন্তু গোলাপ জলও ইউজ করতে পারেন। গোলাপের যে পাপড়িটা বা হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসা, তারপর হচ্ছে অ্যালোভেরা যদি আপনি রটা ইউজ করেন তাহলে সবচেয়ে বেশি বেনিফিট পাবেন। কিন্তু যদি আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে রটা, তাহলে আপনারা বাজার থেকে আলাদা করে অ্যালোভেরা কিনে নিয়ে এসে দেন ওইটা ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা এবং গোলাপ জল আর যা যা উপাদান বললাম, এগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো কাজ করে।
সো এগুলো ইউজ করে দেখবেন এবং অবশ্যই সবুজ, হলুদ, কমলা বা ভিটামিন এ, সি, ই জাতীয় খাবারগুলো বেশি কনজিউম করবেন, এতে করে আপনার স্কিন আরও বেশি হেলদি এবং ব্রাইট থাকবে। 10টা টিপস আপনাদেরকে দিলাম, এবার আপনাদেরকে 2টা বোনাস টিপস শেয়ার করি। ফার্স্ট অফ অল, আপনার ফেসটাকে অলওয়েজ ক্লিন রাখবেন। ফেসে কোনো ধুলাবালি, ময়লা রেখে দেন কোনো প্রোডাক্ট ইউজ করা যাবে না, কোনো ফেস মাস্ক ইউজ করা যাবে না, এটা কখনোই করবেন না। কারণ আপনি যে প্রোডাক্ট বা যে ফেস মাস্কটা ইউজ করছেন না কেন, সেটা কিন্তু আপনার ফেসে কাজ করবেন না যদি আপনার ফেসটা ক্লিন না থাকে। সো প্রপারভাবে আপনার ফেসটাকে ক্লিন করবেন। সারাদিনে অ্যাটলিস্ট 2বার আপনার ফেসটাকে ক্লিনজার অর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবেন। আর বাহিরে গেলে, বাহির থেকে এসে বাসায় যদি সানস্ক্রিন ইউজ করে থাকেন তাহলে ডাবল ক্লিনজিং করা মাস্ট। আমার ইউটিউবে একটা ভিডিও আছে যে ডাবল ক্লিনজিং আসলে কি। আপনারা যদি ডাবল ক্লিনজিং সম্বন্ধে কোনো ধারণা না থেকে থাকে তাহলে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। ইভেন মেকআপ কীভাবে ঠিকভাবে রিমুভ করতে হয় সেটারও কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটাও চেক আউট করতে পারেন। বোনাস টিপস নাম্বার 2, স্ট্রেস কখনোই নেওয়া যাবে না। আপনি কখনোই স্ট্রেস নেবেন না, অতিরিক্ত টেনশন নেবেন না, এটা কিন্তু আপনার স্কিনের জন্য অনেক খারাপ। যদি আপনারা ফেশিয়াল ম্যাসাজ করে থাকেন অবশ্যই ফেশিয়াল কোনো অয়েল ইউজ করবেন, দেন ফেশিয়াল ম্যাসাজটা করবেন, এতে করে আপনার ফেশিয়াল গ্লো বাড়বে। ফেশিয়াল ম্যাসাজ কীভাবে করতে হয় বা কোন ফেশিয়াল ইউজ করতে হবে এগুলো যদি জানতে চান আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টে সবার রিপ্লাই দিব ইনশাল্লাহ। ভিডিওর প্রথমেই যা বলেছিলাম যে কখনো কোনো ফেসবুকে লাইভের কোনো আপাদের কথা শুনে কখনো ডুম যা জুস আছে এগুলো খাওয়ার চেষ্টা করবেন না, বা কোনো ধরনের ক্রিম মাখার চেষ্টা করবেন না যেটা আমাদের স্কিনের জন্য প্রচুর হার্মফুল। হয়তো 1 মাসের জন্য আপনি ফর্সা হয়ে সারা জীবনের জন্য আপনার স্কিনটাকে একবার নষ্ট করে ফেলতে পারেন, পাতলা করে ফেলতে পারেন, বা হাইপার পিগমেন্টেশন, মেস্তা এবং আপনার স্কিন পুড়ে যাওয়া বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন, যেটা সলিউশন বের করতে করতে আপনার লাখ লাখ টাকা লেগে যাবে বা হয়তো কখনো সলিউশন হবেই না। যে কোনো কিছু করার আগে ভেবে চিন্তে ভালোভাবে রিসার্চ করে দেন ওই জিনিসটা আপনার ফেসে অ্যাপ্লাই করবেন। এবং আমি যত ধরনের ফেস প্যাকের কথাই বলেছি সেগুলো আমি নিজেই ইউজ করি। আমি কিন্তু কখনোই আমার ফেসে লেবু ইউজ করি না, লেবু কখনো আমি ফেসে ইউজ করাটা সেফ মনে করি না, এবং আপনাদেরকেও আমি কখনো রিকমেন্ড করবো না যে আপনারা আপনাদের ফেসে লেবুটা ইউজ করেন। আমি যে ফেস প্যাকগুলোর কথা বলেছি সেগুলো অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং আর ট্রাই করার আগে অবশ্যই আপনার নেকে টেক্সট করে নেবেন যে আপনার স্কিন এটা স্যুট করছে কিনা। আই হোপ আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলেও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই।